এই যে এখানে হচ্ছে অনেকগুলো জংলি কচু শাক নিয়ে আসা হয়েছে আর এই জংলি কচু শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক একদম আঁটি করে বেঁধে একটা বড় ব্যাগে পাঠিয়ে দিয়েছে, মানে যে হচ্ছে আমাদের কাছে নিয়ে এসেছে বিক্রি করেছে আর কি। এই জংলি কচু কিন্তু খেতে অনেক মজা, অনেক স্বাদ। এই শাকগুলো তো আমরা আগে হচ্ছে গ্রামে থাকতে মানে জমির আইলে দিয়ে একদম খুঁটে খুঁটে মানে কেটে আনতাম, এখন তো আর সেটা হয় না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো যাই হোক শাকগুলো হচ্ছে অনেকদিন হলে খেতে ইচ্ছে করতেছিল, তো একটা লোককে বলে দিয়েছিল ওর বাবা যে আমাকে জংলি কচু দিতে হবে শাক। তো তিনি আবার অনেক সুন্দর করে কেটে একদম দিয়ে গেছে। তো আমি আবার ভালো করে একদম পরিষ্কার করে কেটে নিলাম, ধুয়ে নিলাম, তারপর এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছে। তো যাই হোক প্রথমে একদম কড়াই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, তারপর দিলাম শুকনা মরিচ ফোড়ন আর কালো জিরা ফোড়ন একটু বেশি করে দিলাম। কারণ কচু শাকে যদি একটু কালো জিরা ফোড়ন বেশি দেওয়া যায় খেতে বেশি মজা লাগে, তবে রসুন দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তা কিন্তু আজকে আমি একদম নিরামিষভাবে রান্না করছি আর এইভাবে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। শুকনা মরিচ, কাঁচামরিচ সব কিছুই দিয়ে এই তো শাকগুলো দিয়ে দিচ্ছি। জংলি কচুগুলো এত কচি কচি ছিল, এত ভালো ছিল কি বলবো। তো যাই হোক এই কচু শাক আজকে দেখে আমার এত ভালো লাগতেছে। তো এর মধ্যে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়েছিলাম। এই শাক কিন্তু আমরা সবাই খাই, তাই না? আর এই শাকে এত পুষ্টিকর আর এত ভিটামিন আয়রনযুক্ত একটা খাবার। তো যাই হোক শাকটা ভাজি করতে করতেই চারপাশে এত সুন্দর রোদ উঠেছে আজকে, এত গরম আর এরকম চড়া দিনে মানে রৌদ্র দিনে এই কচু শাক খেতে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক এখানে তেলাকুচা শাক হয়েছে, এই শাকটা কিন্তু খুব মানে হচ্ছে আমাদের জন্য উপকারী। এই শাক খেলে গায়ের ব্যথা কমে যায়, ডায়াবেটিস রোগীর যদি একটু ছেঁচে খায় রস সেটাও কমে যায়। তো যাই হোক মিষ্টি কুমড়ার গাছ গিরেছি, অনেক সুন্দর গাছ হয়েছে। আর এই তো আবার রান্নাবান্নায় চলে আসলাম, শাকগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে, জল দেইনি, এমনিতেই সুসিদ্ধ হয়ে গেছে কারণ এত এত কচি শাক। তো এর তো একদম ফিনিশিং করে নিয়েছি এই খুন্তি দিয়ে ঘেটে ঘেটে। তো যাই হোক অনেক মজা লেগেছে এই শাকটা অনেক দিন পর। আর এই শাক তো আমার মানে খুবই প্রিয়, আমাদের বাসার সবাই সবাই খুব পছন্দ করে। তো আজকে অনেক দিন পর কচুর শাক খেলাম। আগে তো মাঝে মাঝে খাওয়া হতো, এখন আর কচুর শাক সেভাবে পাওয়াই যায় না। আসলে গ্রামের মানুষরাই সবচাইতে ভালো থাকে, সব সময় টাটকা শাক সবজি পায়, তারপরে হচ্ছে সতেজ, এর মধ্যে কোনো ফরমালিন থাকে না। আমরা যা খাই সেটা তো সব বিষাক্ত। তো যাই হোক গ্রাম থেকে এনে দিয়েছে, আমি যার কাছ থেকে চেয়েছিলাম তিনি গ্রামের মধ্যে থেকে তুলে এনে দিয়েছে। আর এই তো ফাইনালি আমার শাকটা রান্না হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে আসলাম খাবো। আর এর সাথে আমি আরও বেশ দিয়ে একটা পদ করেছি, এখানে ডাল রান্না করেছি, তারপরে তো কচুর শাক আর হচ্ছে আলু ভাজি করেছি। এভাবে আলু ভাজি খেলেও অনেক মজা লাগে ডালের সাথে। তো যাই হোক আমি আমার মতো ভাত নিয়েছি আর সবাইকেও দিয়ে দিয়েছি, আর একটা মরিচ ভাজা নিয়েছি। সাথে নেব একটু লেবু, কারণ হচ্ছে এই শাকের সাথে লেবু হচ্ছে বেশি ভালো লাগে। জংলি কচু আমরা বলি ঠিক, কিন্তু অনেকে হয়তো ভাববে যে এই কচুর শাক খেলে হয়তো বা গলা ধরবে, কিন্তু না, গলা ধরে না। তারপরে আমি একটু লেবু নিয়েছি কারণ লেবু দিয়ে খেতে বেশি মজা লাগে। আর এটা হচ্ছে গাছের একদম দেশি লেবু, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের গাছের লেবু, অনেকগুলো লেবু দিয়ে গেছিলেন। তো ভাবলাম যে এই লেবু দিয়ে আজকে হচ্ছে আমি শাক খাবো। তো জানি না কে কে এরকম কচু শাক দিয়ে লেবু খাও, অবশ্যই জানাবে। তো আজকে আর এই কচু শাক সবাই খেয়ে নিয়েছে, এত মজা হয়েছে। তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই, কচু শাকটা যদি রান্না তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থেকো। টাটা।